নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, তার কারণ যাকে আমরা এই অনুষ্ঠানে পাচ্ছি তিনি ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্ব। হ্যাঁ, জ্যোতিষ নিয়ে তিনি গবেষণা করছেন এবং তন্ত্র নিয়ে তিনি সাধনা করছেন এবং সেই ৩৫ বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে সঠিক দিশাটা দেখিয়েছেন এবং তার জন্যই এই অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। হ্যাঁ, সেই জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি মানুষটিকেই কিন্তু আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি, কিন্তু তার সম্বন্ধে অনেক কিছু বলতে হয়। প্রথমত হচ্ছে যে যারা আজকে নতুন অনুষ্ঠান দেখছেন তারা হয়তো জানেন না, বা যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন প্রতিদিনই দেখেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে ওনার প্রেডিকশন কিন্তু কথা বলে। ওনার প্রত্যেকটি প্রেডিকশন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। তাই ফোনের ওপ্রান্ত থেকে যখন আপনারা শুধুমাত্র রাশি লগ্নটি জানান, তখন উনি যখন অনায়াসে বলে দেন আপনাদের সম্বন্ধে এবং যেটা বলেন উনি কনফিডেন্টলি বলেন, তার জন্য একেবারে যখন অক্ষরে অক্ষরে মিলে যায় আপনারা কিন্তু অবাক হয়ে যান, আশ্চর্যান্বিত হয়ে যান। ঠিক সেইভাবে আমরাও কিন্তু আশ্চর্যান্বিত হয়ে যাই, কারণ এত সুন্দরভাবে প্রেডিকশন তিনি করেন এবং প্রেডিকশনের পাশাপাশি ওনার কাছে যারা পৌঁছচ্ছেন তারা কিন্তু অব্যর্থ ফলটিও লাভ করছেন। তার কারণ ওনার কাছে যারা আসেন ওনার চেম্বারে তিনি সূক্ষ্ম বিচার করে তবেই একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তবেই তিনি কিন্তু একটা প্রতিকার বা প্রতিবিধান দেন এবং সেই প্রতিকার প্রতিবিধান ভীষণভাবে কাজে দেয় এবং এইভাবেই ৩৫ বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং বহু বহু মানুষকে ভালো রেখেছেন এবং আগামী দিনেও ভালো রাখবেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্রসাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারার আশীর্বাদ এবং বামা বামদেবের আশীর্বাদ নিয়ে, গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকে যেটা আমরা বলবো, আগের দিন বলেছিলাম বিবাহের ব্যাপার, আজকে বলবো কর্ম। যদি কারুর কালসর্প থাকে তো তার জীবনে কর্মটা পাওয়াটা খুব কষ্টকর। সে যাই করতে যাবে তার কিছু না কিছু এফেক্ট পড়বেই। আচ্ছা, তো যাদের বলবো যাদের কালসর্প আছে তারা অবশ্যই কালসর্পটাকে কাটাবেন। এই কালসর্পর জন্য আমাদের 128 রকমের কালসর্প আছে। এই কালসর্পর জন্য কিন্তু বিভিন্ন লোকের চাকরি ক্ষেত্রে বাধা, কর্মে বাধা এবং সে উন্নতি করতে পারে না, বা সে যেটা করতে যাবে সেটাই নেগেটিভ দিকে যাবে। তো সেই জন্য বলবো এই কালসর্প ব্যাপারটা যাদের আছে তারা যদি পারেন আমার মা তারার মন্দিরে একবার যোগাযোগ করুন। একেবারেই তাই, ওনার নিজ বাড়িতেই রয়েছে নিজ প্রতিষ্ঠিত মা তারার মন্দির এবং সেই মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি প্রত্যেকটি অমাবস্যা, প্রত্যেকটি ভালো তিথিতে কিন্তু পুজো হয় এবং সমস্যার সমাধান কিন্তু করা হয়। উনি যেটা বললেন যে কালসর্প দোষ থাকলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, কর্মের কথাটা তো উনি বললেন। যারা জানেন যে কালসর্প দোষ আছে তারা তো জেনে গেছেন, তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু যারা জানেন না যে তাদের চার্টে কালসর্প দোষ আছে কিনা, কারণ উনি বললেন 128 রকমের কালসর্প দোষ হয়। আপনারা ভাবুন যে 128 রকমের কালসর্প দোষের কোনো একটি আপনার চার্টে থাকতেও পারে, তার জন্যই হয়তো আপনার কর্মে বিঘ্নিত হচ্ছে, কর্মবিঘ্ন হচ্ছে। তো সেই কারণে নিজের চার্টটা বিশ্লেষণ করানো কিন্তু ভীষণভাবে প্রয়োজন এবং তার জন্য ওনার কাছে আসাটা ভীষণভাবে কিন্তু প্রয়োজন। অবশ্যই আপনারা তিনটে নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে, সেই তিনটে নাম্বার নোট ডাউন করুন। 3টে নাম্বারই বুকিং চলছে এবং 3টে নাম্বার সর্বক্ষণের জন্য আপনাদের জন্য খোলা রয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে আপনারা ফোন করতে পারবেন না বা এই সময়ের জন্য ফোন করতে পারবেন না। সর্বক্ষণের জন্য এই 3টে নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। 80178213339433 864265 এবং 8017048335 এই 3টে নাম্বারে বুকিং চলছে। আর প্রথম যে দুটি নাম্বার 80 দিয়ে এবং 94 দিয়ে যাচ্ছে, সেই দুটো নাম্বার হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে আমরা বলবো যে যারা আমাদের সাথে কথা বলতে আসবেন, লাইভে কথা বলতে আসবেন, যাদের রাশি লগ্ন জানা আছে তারাই কিন্তু লাইভে আসবেন। আর যদি রাশি লগ্ন আপনাদের জানা না থাকে, শুধুমাত্র বাচ্চাটি রয়েছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেট অফ বার্থ দিয়ে ওনার সঙ্গে অবশ্যই আপনারা কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আচ্ছা, আমরা একটু প্রথম ফোনটা নিয়ে নিই তাহলে। আচ্ছা, হ্যালো হ্যালো
হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। কে বলছেন? বান্টি দাস। বান্টি দাস, হ্যাঁ বলুন। মেয়ের জন্মদিন। মেয়ের ব্যাপারে জানবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার পিছন থেকে কিন্তু অনেক কথা আসছে, ঠিক আছে? আমি সাইডে চলে যাচ্ছি দিদি। হ্যাঁ, সাইডে চলে যান। আচ্ছা, বলুন হ্যাঁ। বলুন, মেয়ের রাশি লগ্ন জানেন? ডেটে বলবো? রাশি লগ্ন জানেন? ডেটে বলবো? না, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে শুধুমাত্র রাশি লগ্ন বাংলা মাসটা বললেই হবে। আর যদি আপনাদের সেটা জানা না থাকে, তার জন্য উনি কিন্তু একটা দারুণ সুযোগ আপনাদের জন্য রেখেছেন। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ আছে, টাইম আছে, প্লেস আছে, সেটা দিয়ে দেবেন। উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবেন, এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু উল্লেখ করে দেবেন। এখানে যারা রাশি লগ্ন আছে, যাদের জানা আছে, তারাই কিন্তু যোগাযোগ করবেন। আচ্ছা, আবারও ফোন রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কল্যাণ কুমার রায়। কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, আপনি আপনার টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন, আর আমাদের সঙ্গে পরিষ্কার করে কথা বলুন। হ্যাঁ, প্রথমেই বলুন আপনার রাশি লগ্ন। আমার রাশি হচ্ছে তুলা রাশি। আপনি টিভির সাউন্ড মিউট করেননি। তুলা রাশি। তুলা রাশি। তুলা রাশি। আচ্ছা, তুলা রাশি, ধনু লগ্ন। আপনার বাংলা মাসটা কি জন্মের? অঘ্রাণ মাস। আচ্ছা আচ্ছা, আপনার বয়স এখন কত যাচ্ছে কল্যাণ বাবু? 60 বছর। আচ্ছা, ঠিক আছে, উনি ক্যালকুলেশন করে বলে দিচ্ছেন, আপনি সঙ্গে থাকুন। কি জানতে চাইছে? আচ্ছা, কি জানতে চাইছেন নিজের সম্বন্ধে? আমার অর্থনৈতিক সব দিক দিয়ে অর্থনৈতিক ব্যাপারটা আপনি জানতে চাইছেন, ঠিক আছে। এখানে স্পেসিফিক্যালি একটি প্রশ্ন করলেই ভালো, আর চেম্বার তো রয়েছে অজস্র প্রশ্নের জন্য। শুনুন, আপনার যেটা আছে, আপনি মোটামুটি এবছর মে মাস 29শে মের পর থেকে আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুটা ভালো হবে। কিন্তু যেহেতু আপনার এখন 60 বছর বয়স হয়ে গেছে, আপনার তো এখন সেই রকম ভাবে আর উন্নতিটা আপনি করতে পারবেন না। তবে আপনি যোগাযোগ করবেন, আপনার আরো প্ল্যানেট গুলো দেখার ব্যাপার আছে, দেখে আপনার যেটা রেমেডি করার সেটা করা যেতে পারে। এখন যেটা আপনার সমস্যা আছে, দেখুন, অর্থনৈতিকের থেকে বেশি আপনার পারিবারিক সমস্যা আছে। ব্যাপার হলো আপনার কথা কিন্তু বাড়ির কেউ শুনতে চায় না। আপনি মোটামুটি আপনার মতন থাকেন, আপনার কথা যারা শোনে ঠিক আছে, না শুনলে আপনি আপনার মতন একা একা চলে আসেন। এই জায়গাটার জন্য আপনার কিন্তু এখন অর্থের থেকে এই জায়গাটা বেশি। আপনার এখন দরকার বন্ধু এবং বাড়ির লোক আপনার। আচ্ছা আচ্ছা, উনি যে জায়গাটা উল্লেখ করলেন সেই জায়গাটার সঙ্গে আপনি সহমত? উনি যে জায়গাটা উল্লেখ করলেন সেই জায়গাটার সঙ্গে নিশ্চয়ই আপনি সহমত? আপনার কথা বোঝা যাচ্ছে না একদম। উনি যে বললেন যে আপনার মধ্যে কিন্তু একটা একাকিত্ব রয়েছে, আপনার বাড়ির লোক কিন্তু আপনার সাথে আপনি যেরকম ভাবেন ঠিক সেই রকম ভাবে ব্যবহারটা করেন না, যার জন্য আপনার মধ্যে একটা মনোকষ্ট রয়েছে। আপনার কথাটা উনি শোনেন, আপনার কথা বাড়ির লোক অতটা গুরুত্ব দেন না। হ্যাঁ, তো সেই একদম সঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি কিন্তু অর্থের থেকে এই জায়গাটাকে বেশি গুরুত্ব দিলেন। আচ্ছা আচ্ছা, শুনুন কল্যাণবাবু, এখান থেকে উনি যতটা বলা যায় যে কোনো একটি প্রশ্নের উত্তর উনি কিন্তু বলে দিয়েছেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ সত্যি এই মানুষটির কাছে গেলে আমি আমার সমস্ত জায়গাগুলো ঠিকঠাক করতে পারবো, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করে চলে আসুন। তার জন্য সবাইকে বলছি, তিনটে নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই 3টে নাম্বারকে আপনারা নোট ডাউন করে নিন। কল্যাণবাবুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু বলে দিচ্ছি, ওনার চেম্বার রয়েছে বাগুইহাটিতে, নিজস্ব চেম্বার। প্রতি রবিবার দিনকে 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে বাগুইহাটি চেম্বারে পাচ্ছেন, এবং বালি চেম্বারে প্রতি বুধবার দিনকে 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। বালিতে নিমতলা স্টপেজে ওনার চেম্বার রয়েছে।
এছাড়া বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত ওনাকে কিন্তু পাচ্ছেন। আজকেও যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে ইমিডিয়েটলি বুকিং এর মাধ্যমে চলে আসতেই পারেন। শ্যামবাজারে ওনাকে পাচ্ছেন প্রতি শুক্রবার দিনকে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। উত্তর কলকাতার বন্ধুদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো সুখবর, শ্যামবাজারে প্রতি শুক্রবার বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বাগুইহাটিতে নিজস্ব চেম্বারে তো প্রত্যেক রবিবার পাচ্ছেন। এছাড়াও অন্য দিন যদি আসতে চান সেক্ষেত্রেও কিন্তু ফোন করে আপনারা টাইম নিয়ে আসতে পারেন। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি জায়গায় ওনাকে আপনারা পাচ্ছেন, তবে একটু ফোন করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন এবং কখন পাচ্ছেন। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমার বোনের তুলা আছি। আচ্ছা, আপনার বোনের নাম কি? পন্ডিপাত্র। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? ট্যাংরা দিয়ে। ট্যাংরা দিয়ে। আচ্ছা, তুলা রাশি আর লগ্ন কি? লগ্নে তুলা রাশি জানা আছে। কি মাসে জন্ম? মাঘ মাসে। মাঘ মাসে। আপনি যেরকম বলবেন তার উপরে কিন্তু প্রেডিকশন হবে, ঠিক আছে? হ্যাঁ। না হলে কিন্তু প্রেডিকশন ভুল হবে। ঠিক আছে। গত 23 এপ্রিল থেকে 24 এপ্রিলের মধ্যে কি আপনার বোনের বিয়ের কোনো ব্যাপার ছিল? বয়স কত এখন? আচ্ছা, এখন বয়স কত? এখন বয়স 25। বিয়েটা কবে হয়েছে? জানুয়ারি 22 তারিখে। কি আশ্চর্য! দেখুন, আমি কিন্তু প্রথম মেই বলেছিলাম যে ওনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায়, যার জন্য আপনারা আশ্চর্যান্বিত হন, আমরাও আশ্চর্যান্বিত হই। উনি বললেন যে বিয়ের যোগ কিন্তু ছিল, তখন আপনি বললেন হ্যাঁ বিয়ে হয়ে গেছে এবং স্বীকার করলেন জানুয়ারি মাসে। কি আশ্চর্য ব্যাপার! উনি এখান থেকে যেটা বলবেন কনফিডেন্টলি বলবেন। এখন আপনার বোনের একটু টেনশন যোগ আছে, ঠিক আছে? টেনশনে আছে ও। ওই রাহু ওর চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে, তো সেই কারণে একটু টেনশন আছে। টেনশনটাকে কাটিয়ে নিলে ওর ঠিক আছে। আর শ্বশুর বাড়ির দিক থেকে এখন কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীকালে ওর পেছনে কিন্তু শত্রু আছে। কারণ ওর যে ব্যাপারটা আছে না, ও নিজে অন্যায় করে না এবং অন্য লোকের অন্যায়টাকে সহ্য করতে পারে না। এই সমস্যাটার জন্য কিন্তু ওর পেছনে অনেক শত্রু দাঁড়িয়ে যায়। তো ওকে একবার ট্যাংরা, তো আপনি আমার শ্যামবাজার বা বেহালা বা বাগুইহাটি চেম্বারে একবার নিয়ে আসবেন, ওটা করে দেবো। ওর পেছনে শত্রুটা নাশ হয়ে যাবে, ঠিক আছে? তখন আর ওর কোনো সমস্যা আসবে না, থাকবে না। এমনিতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তীকালে একটা শত্রুর কিন্তু একটা চান্সেস রয়েছে। সুতরাং আপনি একবার যোগাযোগ করে আপনার বোনকে নিয়ে চলে আসুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাব, কারণ পরপর ফোন। তার আগে আরেকবার বুকিং নাম্বারগুলো বলে দিই, আপনারা মিলিয়ে নিন। আর যারা বুকিং নাম্বার এখনো পর্যন্ত লেখেননি তারা নোট ডাউন করে নিন। 8017821333 9433864265 এবং 801704 তিনটে নাম্বার দেখুন রেড বক্সের মধ্যে যাচ্ছে। অবশ্যই তিনটে নাম্বারেই আপনারা কিন্তু ফোন করতেই পারেন। আর প্রথম দুটি নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর তিনটে নাম্বারই বুকিং নাম্বার, যে কোনো চেম্বারে আসবার জন্য এই তিনটে নাম্বারকেই আপনারা ইউজ করুন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নিশ্চয়ই জানবেন। কোথা থেকে ফোন করছেন? মানিকতলা থেকে ফোন করছেন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম স্বাতী পাল। স্বাতী পাল। স্বাতী দি, আপনার আপনার রাশি লগ্ন বলুন। আমি ওগুলো বলতে পারবো না দিদি ভাই, কারণ আমার হাজবেন্ড 2 বছর হলো মারা গেছে। আমার কিছু সমস্যা চলছে। আচ্ছা স্বাতী দি, এই জায়গা থেকে তো আমরা প্রথমেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে শুধু রাশি লগ্ন বলতে হয় আর বাংলা মাসটা বলতে হয়, ঠিক আছে? আপনি তো কিছুই বলতে পারলেন না। হ্যাঁ, শ্রাবণ মাস, কিন্তু রাশিও তো বলতে পারেন। হ্যাঁ, 61। আপনি এক কাজ করুন, আপনার বাড়ি থেকে আমার বাগুইহাটি চেম্বারটা কাছে আছে। রবিবার দিন আপনি পারলে বাগুইহাটি চেম্বারে চলে আসুন, আর নাহলে ফোন করবেন আমার নাম্বারে। আমি অন্যদিন আপনাকে টাইম দিয়ে দেবো। আপনি বাগুইহাটি চেম্বারে আসুন, আপনাকে ভালো করে দেখে দেবো। আপনার পয়সার যদি সমস্যা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনাকে ফ্রিতেই করে দেবো। কোনো চিন্তা নেই। উনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে কিন্তু কাজ করেন এবং 35 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত। অত্যন্ত ভালো মানুষ। আপনারা অবশ্যই
অবশ্যই চলে আসুন। আর সাথে দিয়ে আমি বলবো যে আপনি একবার চলে আসুন, কারণ আপনি তো কিছু জানেন না, আপনার পরবর্তী জীবনটা যাতে সুন্দরভাবে যায় তার জন্য আপনি কিন্তু ওনার দেখানো পথটা অনুসরণ। আপনার এখন বয়স হয়ে গেছে, আপনার বয়স কত? 55-র উপরে তো? 65। হ্যাঁ 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 100। একটু বলতেন তাহলে খুব উপকৃত হতাম। তার এখন ওইভাবে কিছু না বললে তো কিছু বলা যায় না, আপনি রাশি লগ্ন বললে বলতে পারতাম। এখন যেটা আছে, আপনার শারীরিক দিক থেকে আপনি অসুস্থ আছেন, এইটা বোঝা যাচ্ছে আপনার গলার টোনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি কিছুটা ভেঙে পড়েছেন, কারণ কিছু অর্থনৈতিক সমস্যা আপনার আছে, যেটা আপনার পাওয়া টাকা আপনি পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, আপনার পাওয়া টাকা আপনি পাচ্ছেন না। তার মানে দেখুন, এখান থেকে শুধুমাত্র আপনি আপনার ডেটটা উল্লেখ করেছেন, সেখান থেকে উনি কনফিডেন্টলি বলে দিচ্ছেন। তার মানে ওনার কাছে যদি আপনি আসেন তাহলে কিন্তু সবটা জানতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডেট অফ বার্থ দেবেন, টাইম দেবেন, প্লেস দেবেন, সব কিছু জেনে উনি কিন্তু রাশি লগ্ন সহকারে সমস্ত কিছু বলে দেবেন। ঠিক আছে, আপনি সাথে থাকুন। সাথে দিই আমি দর্শক বন্ধুদের বলি যে এই অনুষ্ঠানে শুধুমাত্র রাশি লগ্ন আর বাংলা মাসটা বলতে হয়। আর আপনারা চেম্বারে যখন আসবেন তখন আপনারা ডেট অফ বার্থ নিয়ে আসবেন, যাদের জানা নেই অবশ্যই আপনারা ডেট অফ বার্থ নিয়ে এসে আপনারা সব কিছু জেনে নেবেন। ঠিক আছে, কারণ উনি অনেক সময় দিয়ে প্রত্যেকটি মানুষকে কিন্তু বিচার করেন। আচ্ছা, পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শম্পা দাস। শম্পা দাস। আচ্ছা, হ্যাঁ। আপনি বলুন, রাশি লগ্ন বলুন, নিজের সম্বন্ধে জানবেন তো? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। তাহলে ছেলের রাশি লগ্ন বলুন আর নামটা বলুন। রাশি লগ্ন তো জানি না, ওর নামটা সুপ্রতিম দাস। না সম্পাদি, তাহলে আজকে আর হবে না। হ্যাঁ, আপনি আমি বারবারই বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে রাশি লগ্ন বাংলা মাস এইটুকুই যদি জানা থাকে তাহলেই আপনারা চলে আসতে পারেন। এখান থেকে উনি দারুণ ভাবে বলে দেবেন যে কোনো একটি প্রশ্নের উত্তর। আর চেম্বার রয়েছে অজস্র প্রশ্ন জানবার জন্য। চেম্বার রয়েছে বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টা থেকে 7টা পর্যন্ত, বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত, বেহালা মেন্টনে সানরাইজে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে দুপুর 3:30 থেকে 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত, শ্যামবাজারে পাচ্ছেন প্রতি শুক্রবার দিনকে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ দূরের বন্ধুরা ওনাকে পেয়ে যাচ্ছেন বর্ধমানে, পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন শিলিগুড়িতে, পাচ্ছেন কৃষ্ণনগরে। শুধুমাত্র আপনাদের জেনে নিতে হবে ফোন করে যে কবে, কোথায়, কখন ওনাকে আপনারা পাচ্ছেন। আর এই অনুষ্ঠান তো আপনারা যেমন দেখছেন তেমন দেখছেন, এবং এটা যে রিপিট প্রোগ্রামটা সেটা হচ্ছে শনিবার দিন আপনারা কিন্তু রাত্রি 9:45 এই অনুষ্ঠানের বিশেষ যে অনুষ্ঠানটি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? গৌরী চক্রবর্তী। নিজের সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। মিল্টন কুন্তল চক্রবর্তী। কোথা থেকে ফোন করছেন গৌরীদি? কৃষ্ণনগর, নদিয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বলুন আপনার ছেলের রাশি লগ্ন বলুন। ছেলের রাশি লগ্ন হচ্ছে কন্যা রাশি, তুলা রাশি, কন্যা লগ্ন। তুলা রাশি, কন্যা লগ্ন। বাংলা মাসটা কি? জন্মের বাংলা মাসটা কি? জন্মের বাংলা মাস হচ্ছে ভাদ্র। ভাদ্র। এখন বয়স কত আপনার ছেলে? ছেলে 17 বছর। 24 প্লাস। আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আচ্ছা, আপনি বলুন যে কি জানতে চান? এই ছেলের কেরিয়ার সম্বন্ধে আর ছেলের বিয়ে হওয়া সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, কেরিয়ার আর বিয়ে। প্রথম কথা হলো আপনার ছেলের প্রচুর জেদ, মাথা গরম হয়ে যায় অল্প কথাতেই, এটা হ্যাঁ। আচ্ছা, এখন বিয়ের ব্যাপারটা আপনাকে 23 থেকে 24 একটা ভালো বিয়ের যোগ ছিল, কিন্তু কোনো কাজকর্ম করতো না বলে বিয়ে দিতে পারেননি। এখন এই মধ্যে বিয়ের যোগ নেই। আর কর্মর ব্যাপারটা ওকে করতে বলুন। এবছর 29শে মের পরে ওর কাজের যোগাযোগ আসবে। হ্যাঁ, এবছর 2025-এ 29শে মের পর থেকে কাজের যোগাযোগ আসবে। আর ওর কাজে যে জায়গাটায় বাধা আছে সেই জায়গাটা একটু দেখিয়ে নেবেন।
কাজের জায়গা সাদা। হ্যাঁ, ওর মনের মতন কাজ হচ্ছে না, ও যেখানেই কাজ করছে কিছু না কিছু ডিস্টার্ব থাকছে। তাই তো হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে। এটা হচ্ছে। বিয়েটা বিয়েটা তো উনি বললেন বিয়েটার এখন যোগ নেই, যোগ কেটে গেছে। যোগ একটা ছিল কিন্তু যোগটা কেটে গেছে। যোগটা কেটে গেছে, এখন ওকে আসতে হবে আপনাকে, ছকটা ভালো করে বিচার করে নবাংশ টবাংশ দেখে কোথায় যোগ আছে কিনা সেটা দেখে তারপরে বলতে পারবো, এইভাবে বলা যায় না এখান থেকে। হ্যাঁ, অনেকগুলো করতে হবে, নবাংশ করতে হবে আপনার, দশা অন্তদশা প্রত্যন্ত দশায় যেতে হবে, গিয়ে দেখতে হবে ওর বিয়ের যোগটা আছে কিনা। অর্থাৎ একটা যোগ এসে কেটে গেছে, আর এখন পরবর্তী যে যোগেরটা সেটা এখান থেকে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে উনি বলবেন না, সেক্ষেত্রে সূক্ষ্ম বিচারের মাধ্যমে তারপরে তিনি কিন্তু বলবেন। সেক্ষেত্রে কিশোরনগর রয়েছে চেম্বার, কিশোরনগরে ওনার চেম্বার রয়েছে, স্টেশনের কাছে ত্রিনাথ লজ, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, ফোন তো পরপর চলে আসছে, তো সামনেই তো রটন্তী কালী পুজো, আপনি যদি কিছু বলেন একটু রটন্তী কালী পুজো সম্বন্ধে। এটা পরের দিন সামনে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ আমরা পরের দিন কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। বলুন। নমস্কার। বৃষ রাশি, সিংহ লগ্ন। কিন্তু আপনি কে? প্রসাদ দত্ত, প্রসাদ দত্ত। কোথা থেকে ফোন করছেন? বরানগর। বরানগর থেকে ফোন করছেন প্রসাদ বাবু। আচ্ছা, আপনার বাংলা মাসটা কি জন্মের প্রসাদ বাবু? অঘ্রাণ। অঘ্রাণ। হ্যাঁ। আচ্ছা, আর আপনার বয়সটা এখন মানে কেমন, কত? বয়স তো উনি চাইছেন না, খালি না, তো বয়স উনি চাইছেন না। বয়সটা বলুন আপনি, এমনি মোট বয়সটা বলুন। হিসেব করতে হবে। না না, এমনি বলুন, সাল বলুন না, তাহলেই হবে। মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি বলুন না, আপনার এইরকম ধরনের বয়স। বললেন তো আমি লিখে আনলাম। ঠিক আছে, আপনি বয়স বলতে পারছেন না? না মানে আপনার 50-এর উপরে বয়স তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটু সেরকম বললেই হবে। মেন ব্যাপার হলো আপনার এই যে বৃষ রাশি, আপনার কিন্তু জেদটা থাকবে প্রচুর। সিংহ রাশি, সিংহ লগ্ন, বৃষ রাশি, জেদ প্রচুর। এই জেদের জন্য আপনার অনেক কিছু হাতের বাইরে চলে যাবে। আপনার সঙ্গে যারা আপনার বন্ধু বান্ধব বলুন বা পারিবারিক বলুন, অনেক কিছু সরে যাবে হাত থেকে। আচ্ছা আচ্ছা। এবছর এই যে লাস্ট যে বছর আপনার 2024 গেল, সে বছর মোটামুটি শারীরিক দিক থেকে ভালোই গেছে, সেরকম অসুবিধা নেই। এবছর আপনার অর্থনৈতিক দিক দিয়ে ভালো আছে। 29শে মে 2025-এর পর থেকে অর্থনৈতিক দিক থেকে ভালো পাবেন। আচ্ছা, আপনি শুনেছেন প্রসাদ বাবু? হ্যাঁ শুনছি। আর কি জানার বলুন? কি জানার ছিল আপনার? উনি যেটুকু বলবে সেটুকুই জানবো আর কি। আচ্ছা, সেটুকুই জানলেন, কিন্তু আপনার আরো বিস্তারিতভাবে যদি জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে ওনার চেম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, উনি একদম সুন্দর করে তাহলে আপনার চারটি বিশ্লেষণ করে আপনাকে পরবর্তী জীবনটা গাইড করে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাব, কারণ পরপর ফোন আসছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? আমি মরিচ চক্রবর্তী। কোথা থেকে ফোন করছেন? বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলে। ছেলের নাম বলুন। মৈনাক চক্রবর্তী। আচ্ছা, মৈনাকের রাশি লগ্ন বলুন। রাশি লগ্নটা বলতে পারবো না, ওর ডেট অফ বার্থটা। না, শুনুন, ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই আপনারা বলতে পারছেন, তার জন্য উনি সুযোগও দিচ্ছেন। 8017821333 এবং 9433864265 দুটো নাম্বার দেখুন। প্রথম যে দুটো নাম্বার রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই ডেট অফ বার্থ দিয়ে জানতে পারেন। ঠিক আছে? তার সুযোগটা কিন্তু উনি দিচ্ছেন, আমাদের সকলের অনুরোধে এই সুযোগটা উনি কিন্তু দিচ্ছেন। আর এমনি তিনটে যে নাম্বার যাচ্ছে, এই তিনটে নাম্বারই বুকিং চলছে। আপনারা বুকিং এর মাধ্যমে ওনার চেম্বারে কিন্তু চলে আসতেই পারেন। বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টা থেকে 7টা পর্যন্ত ওনার নিজস্ব চেম্বার বাগুইহাটি। সেক্ষেত্রে রবিবার দিন আসতে না পারলেও যদি অন্য দিনও আপনি আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে একটু ফোন করে টাইমটা নিয়ে নেবেন। বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5টা পর্যন্ত বিকেলের দিকে। আর শ্যামবাজারে পাচ্ছেন শুক্রবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দেখি আরেকজন বন্ধু। ওহো, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে।
তার জন্য কিন্তু আমরা আজকে আর অনুষ্ঠানটা এগোতে পারলাম না। তবে আপনারা যারা সমস্যায় রয়েছেন, সমস্যাটা নিয়ে কিন্তু থাকবেন না, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, সূক্ষ্ম বিচার করিয়ে নিন, বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়ে। যাদের রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই এসে চার্টটা করে যাবেন। একদমই তাই, যাদের রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই এসে ওনার কাছে চার্টটা করিয়ে বিশ্লেষণ কিন্তু করিয়ে নেবেন। আর যারা জোটক বিচার করাতে চাইছেন অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো কিছুর জন্য জ্যোতিষ বা তন্ত্রের যে কোনো সমস্যা, মানে আপনাদের যখন সমস্যা থাকবে সেই সমস্যার সমাধানের জন্য উনি কিন্তু রয়েছেন এবং আগামী দিনেও আপনাদের পাশেই থাকবেন। আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবারও লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসবো। আর শনিবার দিন রাত 9:45 দেখুন বিশেষ অনুষ্ঠান। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি